বলি ওই ছাতিম গাছের তলায় পালকিটাকে একটু নামাও বটে গো, একটু গুসকানিক জিরে নিয়ে নাও। কে নামতে চায়? তাহলে তো আরোই ভালো হলো, নামায় দাও নামায় দাও। গাছতলাতে পালকি থেকে নামায়ে একটু গুসকানিক জিরে নিয়ে নাও। ওরে বাবা, পালকি থেকে নেবে বরকনে তো এদিকেই পানি আসছে দেখছি। বাবারে বাবা, পালকি থেকে নেমেছে একেবারে হাফ ছেড়ে বাঁচলাম। ইস, শুনতে পাচ্ছ নীলাঞ্জনা? পাখিটা কি বলছে? কি বলছে মশাই? পাখিটা বলছে বউ কথা কও। না বাবা, এখন আর আমি বেশি কথা বলবো না। কেন? এখনই যদি সব কথা বলে ফেলি তাহলে ফুলসজ্জাটা কি করবো? নীলাঞ্জনা, তুমি না ভীষণ বোকা। কেন? আরে ফুলসজ্জা রাতে তো অন্য কথা হবে। আর এখন? এখন হবে তোমার আমার স্বপ্নের কথা। সত্যি অনুপম, তুমি ডাক্তার আর আমি সামান্য একটা গায়ের মেয়ে। তোমার সঙ্গে বিয়েটা যেন আমার এখনো স্বপ্নের মতো মনে হচ্ছে জানো। আমারও তাই মনে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার দেখো, তোমারও যেমন কেউ নেই, আমারও তেমন কেউ নেই। বন্ধুর বাড়িতে গিয়ে সেই যে প্রথম দেখলাম, ব্যাস সঙ্গে সঙ্গে আমাকে দেখে তুমি একেবারে পাগল হয়ে গেলে। পাগল কি আমি একা হয়েছিলাম? তুমি হওনি? মোটেই না, সুন্দরী মেয়েদের দেখলে ছেলেরাই সবার আগে পাগল হয়। হ্যাঁ, আগে না, সুন্দর ছেলে দেখলে মেয়েরাই আগে পাগল হয়। মোটেই না, ছেলেরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আচ্ছা আমি হার স্বীকার করছি। তারপর তোমাকে দেখে আমার পাগল হবার কথা শুনে আমার দূর সম্পর্কের কাকা তোমার বন্ধুকে ধরে করে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি অমনি তোমাকে বিয়ে করে রাস্তাঘাট বিবর্জিত এই পাণ্ডব বর্জিত দেশের নদীর ধারে ধারে পায়ে হেঁটে চলা জঙ্গলা রাস্তা ধরে তোমাকে নিয়ে পালকিতে উঠে শহরের দিকে পাড়ি দিলাম। ডাক্তার, বেশ কয়েকদিন ধরে কিন্তু তোমার চেম্বার বন্ধ, রোগীরা সব ফিরে যাচ্ছে কিন্তু। যাক না, আসল রুগী তো আমার সঙ্গেই আছে। কি? আমি রোগী? মোটেই না, আমি হব তোমার চেম্বারের নার্স। আমি আবার স্বপ্ন দেখছি নীলাঞ্জনা। কি স্বপ্ন দেখছি ডাক্তার? আমি করবো রোগীদের চিকিৎসা আর তুমি করবে তাদের সেবা। আমার চিকিৎসায় আর আমার সেবায় সুস্থ হয়ে উঠবে অসংখ্য বিকৃত মস্তিষ্কের নরনারী। তারপর দুজনে একসাথে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে ওই ফুলে ফুলে ভরে থাকা গাছের গোড়ায় আমি ঠিক এমনি করে জল ঢালবো। আমি অমনি পোশাক আশাক চেঞ্জ করে এসে চুপি চুপি সেই গাছ থেকে এক গোছা ফুল তুলে তোমার খোপায় পরিয়ে দেব। অনুপম, স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছো তুমি, তাই চোখে চোখে লাগে নেশা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এই নাম ভালোবাসা, এই নাম ভালোবাসা। স্বপ্নের মৌবনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এই নাম ভালোবাসা।
এরই নাম ভালোবাসা। স্বপ্নের মনে বউ হয়ে এসেছি আমি, তাই মনে 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 হয়ে মধু খেতে চাই ফুল ছুঁয়ে, মনে 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 হয়ে মধু খেতে চাই ফুল ছুঁয়ে। শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে, শিশিরেতে ধুয়ে জোছনা মাখিয়ে মধুময় মেলাও মেশা। এরই নাম ভালোবাসা। স্বপ্নের মনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এরই নাম ভালোবাসা। স্বপ্নের মনে বউ হয়ে এসেছি আমি, তাই চোখে চোখে লাগে নেশা। তোমার কিছু চাওয়া আমার কিছু পাওয়া, এরই নাম ভালোবাসা। এরই নাম ভালোবাসা। স্বপ্নের মনে বউ হয়ে এসেছি আমি। ও বাবু, তাড়াতাড়ি পালকিতে উঠে পড়ে। কেন বেয়ারা, কি হয়েছে? ওখানে কোনো বিপদ হতে পারে। জায়গাটা খুব ভালো নয় বটে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি পালকিতে উঠে পড়েন। আসেন আসেন। অনুপম, কি হবে এখন, কি হবে? তোমার কোনো ভয় নেই নীলাঞ্জনা, আমি তো আছি। চলো পালকিতে উঠে বসি। চলো। আরে আব্দুল, ওই দেখ বর করে যে পালকি থেকে উঠে বসলো। আপনি সালা উঠুন তো কি হলো? আরে বেয়ারা যে এখনই পালকি তুলবে। পারবে না। মেরা সালারা পালকি তোলার আগে ওই গুলশন ডাকাতের দল ওই পালকির উপর ঝাঁপিয়ে পড়বে। বেয়ারাগুলো যদি বলে দেয় সালারা মরবে। আরে সালা, ওই বর করে যে পালকি যদি দরজা বন্ধ করে দেয়, ওই সালা গুলশন ডাকাতের দল মেয়েরাগুলোকে লাঠির বাড়ি মেরে বউটাকে টেনে বার করবে। মুখটা বাঁধা দিতে নেই, মুখটাকে লাঠির মেরে বের করে দেবে। কাম শুরু করে দাও। আরে ওই দেখ, ওই দেখ, সালা বর যে পালকি থেকে দাঁড়িয়ে আমাদের লোকেদের পেটাচ্ছে। আরে কতক্ষণ পেটাবে? গুলশন ডাকাতের ভয়ে বেটা কুপকাত হয়ে যাবে। কিন্তু ওই শালি সুন্দরী বউটা তো আমাদের এইদিকেই আসছে। চুপ করে ধূপে ঝাড়ে বসে বল। ওই বউটাকে শহরে নিয়ে গেলে আঁখের ফিরে যাবে না সালা, আঁখের ফিরে যাবে। ডাকাতের হাত থেকে আমার স্বামীকে বাঁচাও! ডাকাতের হাত থেকে আমার স্বামীকে বাঁচাও! কে তোমরা? আমরা ডাকাত! ডাকাত? তোমরা ডাকাত? আমি পালাবো, এক্ষুনি এখান থেকে পালাবো। এক ছুটে গিয়ে গায়ে খবরদার, খবরদার, এক পায়ে যাবে না বলে দিচ্ছি। ঠিক আছে, এগোবো না। তোর গায়ে গয়নাগুলো তুই খুলে দে। দিচ্ছি, দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি। এই সুযোগ, ওরা এখন গয়না খুলতে ব্যস্ত। এই সুযোগ আমি ছুটতে গিয়ে গায়ের লোকটাকে নিয়ে আসবো। একই অনুপমদের মারে একটু অজ্ঞান হয়ে পড়ে আছে, আর কি বেহারাও অজ্ঞান হয়ে পড়ে গেছে। না না, আমি এক্ষুনি এক ছুটে পালাবো, এক ছুটে পালাবো। আমি তো আমার সব গয়না খুলে দিয়েছি।
সিঁদুরটাকে মুছে দিয়ে আমি তোকে কুমারী সাজিয়ে দিলাম। কুমারী মেয়েদের মধু চক্রের দাম বেশি। তবু তোদের আশা মিটবে না রে শয়তান। আমি কিছুতেই আমার ইজ্জত তোদের হাতে দেব না। দরকার হলে এক্ষুনি আমি ওই কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়বো। ওই শালাই তো কোপাই নদীর জলে ঝাঁপিয়ে পড়লো। ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। আমাদের চালা ভুল হয়ে গেল। আমার স্ত্রী নীলাঞ্জনা কোথায় গেল? ঝাঁপ দিয়েছে। পালকি ভাঙাবো। হারিয়ে গেল পালকি ভাঙাবো। হারিয়ে গেল পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো, পালকি ভাঙাবো। প্রেম প্রীতি ভালোবাসা সবই আশা না পুরাতে হয় কেন প্রেম প্রীতি ভালোবাসা সবই আশা না পুরাতে হয় কেন হাই বিধাতা তোমার লীলা বোঝে না তোকে, হাই বিধাতা তোমার লীলা বোঝে না তোকে। নদীর হারিয়ে গেলে পালকি ভাঙাবো, তুমি কি করলে ঈশ্বর? এমনি করে আমার ভালোবাসাকে নদীর জলে ভাসিয়ে দিলে কেন কেন কেন? কেন তোমার এই বিচার বলো ভগবান? তুমি থাকতে হাজার সীতার হচ্ছে অপমান। কেন তোমার এই বিচার বলো ভগবান? তুমি থাকতে হাজার সীতার হতে অপমান। তুমি থাকতে হাজার সীতার হতে অপমান,
ভগবান। এবারে আমাদের ক্লাবের যাত্রায় না ওই থিতা হরণ পালায় আমি দতায় তোতে এই গানটা গাইবো। হ্যাঁ, তাই ওই হাত করে বাড়ি ফিরবার তো আমার নদীর হাতে আমি এই গানটা গাইলাম, দেখলাম ঠিক মনে আছে কিনা। ঠিক মনে আছে, কিন্তু আমার দাদু দাদা ও তো বলে আমি নাকি ভালো গান করতে পারি না, গান করতে পারি না। এই রে হাত করে তো নিয়ে এলাম, মাল ঠিকঠাক নিয়ে দিত। দাঁড়া দাঁড়া একটু দেখি দাঁড়া দাঁড়া। দাদু দামা, আরে তো মাল ঠিকঠাক করে দিত। দাদু ধুতি আছে, দাদার দামা আছে, ওই মেয়েটা মেয়েটুকু ধরে একটু কিনে নি, ও দুটো একদম খত্তর। আমার দাদু বলে দানিত বোকা অতকাল অত সব দিনই ভেদাল, এমনকি ওই মানুষ পর্যন্ত। কি কথাটা আমি ঠিক বলিনি? এই কথাটা আমি কাকে জিজ্ঞাসা করলাম? এখানে তো কেউ নেই। সাদিকি লোকে আমাকে ওই বোকালাম পাবলিক বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নদীটা কোথা থেকে আসছে? আচ্ছা আচ্ছা, ওই আকাশের ওজন কত কেউ কি বলতে পারবে? না বাবা, দেরি হয়ে যাচ্ছে, দাদু আমার বকবে। আমি ওই আস্তে আস্তে ওই নদীর ধার ধরে ওই নদীর পুলটা দিয়ে গুটি পায়ে এগিয়ে দেয়, গুটি পায়ে এগিয়ে দেয়। জনম দক্ষিণী সীতা রাবণ চুরি কলে, জনম দক্ষিণী সীতা রাবণ চুরি কলে, অশোক কাননে তাকে লাখে বন্দি করলে। জনম দক্ষিণী সীতা রাবণ চুরি কলে, অশোক কাননে সীতা রাখে বন্দি করে, অশোক কাননে সীতা লাখে বন্দি করে। নদীর বালির তলায় একটা 8 লেগটা মেয়ে মানুষ মুখ তুলে পড়ে আছে কিনা, সীতা সীতা। যেমন ব্লাউজ পরে এই মেয়ে তো ঠিক তেমনি বলে আছে, ওই পরনের কাপড় ঠিক নেই। এবারে কি হবে? কি হবে? আমি আবার এই গামছাটা ওর গাটা ঢাকা দিয়ে ওর নদীর গামা থেকে তুলে পরে নিয়ে আসি। আমি দাই, আমি দাই, ঠিক আছে? বাবা কি বালি! দেখি তো ওর বুকে ধুকপুকিটা তুলতে কিনা, দেখি দাঁড়া দাঁড়া। হ্যাঁ, বেঁচে আতে। মেয়েটা গান ফেলতে ওকে না, ওকে আমি একটু তুলে পথে দিই। এই উঠে বত। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? তুমি এখান থেকে পড়েছিলে কেন? তুমি কোথা থেকে আসতো, কোথায় যাবে? তোমার কে আছে? মেয়েদের কিন্তু মনে নেই, ভুলে গেছে। তুমি আমার চল বাবা। হ্যাঁ, আমি তোমার বাড়ি নিয়ে যাবো। আমার দাদু বলে কোন মেয়ে বিপদে পড়লে তাকে বিপদ থেকে উদ্ধার করবি। দাঁড়ো ওই হাততলা কালী মন্দির থেকে না মা কালীর পুষ্প দিয়ে দিতি, তোমার গায়ে না একটু ধুইয়ে দি। দাঁড়াও,
জয় মা কালী। দেখো তুমি এক্ষুনি ভালোই যাবে, ভালোকে আমার তঙ্গে যাবে। চলো চলো চলো। জয় মা কালী, জয় মা কালী। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। মা গো মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। নাম যদি তোর দুঃখ হারা, নাম যদি তোর দুঃখ হারা, ফেলেন কেন নয়ন ধারে, মুছিয়ে দে স্নেহ ভরে। মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। যে রূপে তোর নয়ন আলো সে যদি হয় কালো, যে রূপে তোর নয়ন আলো সে যদি হয় কালো, আলোর ভুবন রূপের কালোয় হয় না কেন আলো, আলোর ভুবন রূপের কালোয় হয় না কেন আলো। জ্বালিয়ে দেব দুঃখের কালো, শিখায় শিখায় আমার ভুবন, জ্বালিয়ে দেব জ্বালবো আলো আপন দুঃখের অগ্নি শিখায় এই ভুবনে, জ্বালবো আলো তো পাদ পদ হতে দে মা, সুধা বিন্দু ঘরে। তো পাদ পদ হতে দে মা, সুধা বিন্দু ঘরে। সেই করুণা পাই যদি মা, সেই করুণা পাই যদি মা, দুঃখে কে বাধে মাঝে, দুঃখে কে বাধে, মুছিয়ে দে ভারে। মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভারে। মা গো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভারে। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও, নইলে নইলে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কে মেয়েটা? সেই মেয়েটা কোন ঠাকুর মশাই? সেই মেয়েটা এক মাস আগে যে নদীর ধারকে তুলে নিয়েছিল আমার ভাই বোকা। কি 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 ভয়ঙ্কর স্রোত, কি ভয়ঙ্কর স্রোত। ভয় নেই, এসো এসো তুমি আমার সঙ্গে এসো, এখানে বসো, বসো তুমি এখানে। বসবো? হ্যাঁ বসো বসো। হ্যাঁ কেন বসবে না? দেখতো না এখানে এখানে মা কালী পূজা হচ্ছে, আমরা আমরা এই সবাই যেমন মা কালীকে ডাকছি না, তুমিও তেমনি মা কালীকে ডাকো। বলো বলো বলো, জয় মা কালী, জয় মা কালী। বোকারাম, ওই পাগল মেয়েটাকে মা কালীকে ডাকতে পারে?
গয়না গয়না মা কালী মেয়েটার কান্না ভালো করে দিতে পারে না, তাকে তুই একবার বল না রে। ঠাকুর কোথায়? ও ঠাকুর কোথায়? তুমি একবার বলো না কেন কাঁদছে ও, কি করলে ওর কান্না ভালো হয়ে যাবে? বলো না বলো না। সব ঠিক হয়ে যাবে বোকা। আচ্ছা মা কালীর সামনে আমি মেয়েটাকে কয়েকটা প্রশ্ন করি, এখনই কি তোমার নামটা মনে পড়ছে না? জানি না। আচ্ছা ভেবে যাবো তো, তোমার বাড়ি কোথায়? মনে পড়ছে না। আগে জিজ্ঞেস করলো, এখন তোমার সবার সামনে জিজ্ঞাসা করছি, তুমি কি বিবাহিতা না কুমারী? আমি বলছি তো আমি জানি না, জানি না, জানি না। ওর নাম ধাম ঠিকানা ও কিছুই বলতে পারছে না গো ঠাকুর মশাই, ও কিছুই বলতে পারছে না। এক মাস ধরে আমি আমার নাতি নাত বউ ওকে কতবার জিজ্ঞাসা করেছি, ও কিছুই মনে করতে পারছে না। ভূষণ, তাই তো আমি তোর কথা মতো ওকে মা কালীর কাছে নিয়ে এলাম। যদি মা কালী স্নান জল খাইয়ে দিলে ও সব কিছু মনে পড়ে যায়। আমি আমি বাড়ি যাবো। কোন বাড়ি? কেন? ওই দাদুর বাড়ি। দাদুর বাড়ি? নইলে নইলে কিন্তু আমি আবার নদীতে ডুব দিয়ে মরব। না নদী কথা বললে এখানে এখানে গলা দিবে। বোকা, তুই কাকে কি বলছিস? ও কি সুস্থ? তাহলে তোমরা তো মা কালীতে বলো, মা কালী সব বিপদ উদ্ধার করে দেবে। এই এই মা কালী বললা বললা ও বললা কি করলে মেয়েটা ভালো হয়ে যাবে? তুই বললা কি করলে ওর কান্না বন্ধ হয়ে যাবে? কি হলো চুপ করে দিত কেন? কথা না বললে এখনই না এখনই তোর গলা দিবে। শোন তুই আমার কাছে এদিকে আয় ভাই, এদিকে কি হবে? তোমার কাছে কি হবে? তুমি কি বলতে পারবে? মেয়েরা কাঁদে কেন তুই বলতে পারবে? মেয়েরা কাঁদে কেন শুনবি তো? তা আমার কাছে আয়, আমি বলছি। মেয়েরা না অনেক কিছু কারণে কাঁদে। কিন্তু ওই মেয়েটা কেন কাঁদে? আমার মনে হয় ওর বারবার বিয়ের সম্বন্ধ ভেঙে গেছে দাদু। গরিবের মেয়ে তো, তাই হয়তো নদীর জলে ঝাঁপ দিয়ে পড়তে চাইছে। যদি কেউ এই হতভাগী মেয়েটাকে বিয়ে করে ওর সিঁথিতে একটু সিঁদুর পরিয়ে দিত, তাহলে হয়তো কাঁদতো না। তাহলে কাঁদতো না? একটু সিঁদুরের জন্য এত কাঁদতো? ভালো করে দাও মা। এই তো আমি তো সিঁদুরতে মা কালী সিঁদুর পরিয়ে দিলাম। ভালো হয়েছে তোরা শাক বাজা উলু দে উলু, শাক বাজা রে দে উলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুর্গা ফুলের গরম ডালায় নগবরণ করে, শাক বাজা রে দে উলু দে, লক্ষ্মী এলো ঘরে, দুর্গা ফুলের গরম ডালায় নগবরণ করে, দুর্গা ফুলের গরম ডালায় নগবরণ করে, দুর্গা ফুলের গরম ডালায় নগবরণ করে। আমার বাড়িতে বিয়ে, অথচ আমি জানি না। মাত্র দুদিন আগে আমি নৌকা নিয়ে গঞ্জে গিয়েছিলাম, দু নৌকা মুদিখানা মাল সৌদা করতে। ফিরতে একদিন দেরি হয়েছে, আর এর মধ্যেই যত নৌকা থেকে নামতেই পাড়া প্রতিবেশীরা আমাকে ছেঁকে ধরলো। আমি বললাম কি ব্যাপার? ওরা বললো রঞ্জন, কাল তোমার ওই খ্যাপা ভাইটা ওই পুড়িয়ে পা পাগলে মেয়েটা সিঁদুরে সিঁদুর পরিয়ে দিয়ে মা কালীর মন্দিরে বিয়ে। শুনেই আমার মাথায় রক্ত উঠে গেল।
আমি এখনই দাদু আর দাদাকে জিজ্ঞাসা করবো এই বিয়েটা ওরা মেনে নিল কেন? ছাড়া তো কোনো উপায় ছিল না রঞ্জন। কেন উপায় ছিল না দাদু? রঞ্জন কেন ওই চুড়ে পাওয়া মেয়েটা আসলে বাড়ি পরে তুমি তার সিঁদুরটা মুছে দিতে পারলে না? তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে না? একটা ব্যবসাদার মানুষ তো, তাই ওই একটা মেয়ের স্মৃতি সিঁদুর নিয়ে এই রকম কথাটা বলতে পারল। দাদু তাছাড়া বিয়েটা তো আমি একা মেনে নিইনি ভাই। নিশ্চয়ই বর্দারের মদত ছিল। দাদা নিশ্চয়ই বিনিয়ে বলেছে সে খেপা হোক আর ধুপোই হোক, একটা আইবুড়ো বেটা ছেলে যখন একটা কুমারী মেয়ের স্মৃতিতে সিঁদুর দিয়েই ফেলেছে তখন সেটা বিয়ে হয়েই গেছে, তাই না দাদু? ঠিক এই কথাটাই বলেছে তোর ওই বড় লোক সম্বন্ধী সরল ঘোষাল। কি বললে দাদু? হ্যাঁ ভাই, সরলরা এই কথা বলেছে? হ্যাঁ ভাই রঞ্জন, বোকারামের বিয়েটা মেনে নেওয়া ঠিক এই কথাটা বলা ছাড়া আমার কোনো উপায় ছিল না। সরলরা আমি নামেই যেমন সরল আর কাজেও ঠিক তেমনিই সরল। কাজে ওই পরশুদিন হাসপাতালে কালীতলায় ওই বোকারাম মেয়েটার স্মৃতিতে যখনই সিঁদুর দিয়েছিল, ঠিক আমি খবরটা পেয়ে তখনই সেখানে ছুটে গিয়ে শুনলাম। কি শুনলেন? মানে কথা ওই বোকারাম মেয়েটার স্মৃতিতে সিঁদুর দেওয়ার ব্যাপারটা নিয়ে সবাই কিন্তু এক বাক্যে বলছে এটা বিয়ে মেনে নিতেই হবে। তাই আমি মানে কথা সরল ভাবে তাদের দাবিটা মেনে নিলাম, এই আর কি। এবং আরে বাবা দাদু, কাল তো গেছে বোকার কাল রাত্রি, আর আজ হলো গিয়ে বোকার পুনঃসজ্জা। আপনি কি মনে রাখেন না নাকি? আর সরল তো এই নিজের জেদের পয়সা খরচ করে এই ফুলসজ্জা সব ব্যবস্থাটা করে দিয়েছে। আসলে মানে কথা আমি যে সরল মানুষ, তাই সরল ভাবে আপনি নয় সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু এরপর আমার অবস্থাটা কি একবার হবে ভেবে দেখেছো দাদা? ওই খেপা ভাইটা বউটাকে খাওয়াবে কি? দাদা তো হাসপাতালে সামান্য একটা নাইটগার্ডের চাকরি করে। আরে মানে কথা কথাতেই তো আছে, জীব দিয়েছেন যিনি আহারও দেবেন তিনি, সেই ভেবেই নাও মেনে মানে কথা। আমার মাথায় কিন্তু আগুন জ্বলছে সরলদা। আপনি তো জানেন ওই বোকা ভাইটা খাবার হদ্দ, ওকে কে খাওয়ায় তার ঠিক নেই, তার উপর আবার বউ। রঞ্জন, রাত এখন অনেকটা হয়ে গেছে, পাড়া প্রতিবেশীরা সব নেমন্তন্ন খেয়ে যে যার বাড়ি চলে গেছে। এই সময় তুই কেলেঙ্কারি করে আর লোক হাসাহাসি করিস না। সরল, বলো দাদু, তুমি তোমার ওই গোয়াল গোবিন্দ ভগ্নিপতিকে একটু বুঝিয়ে বলো। দাদু ঠিক আছে দাদু। তুকারাম খেপাই হোক আর ধুপোই হোক, পোকা তো একটা মানুষ বলো। মানে কথা মানুষই তো। দাদু আপনি কিন্তু চিন্তা করবেন না, আমি রঞ্জনকে বুঝিয়ে বলছি। আমাকে না হয় বোঝাবেন, কিন্তু আপনার বোন কুবালি সে কি বলেছে জানেন? কি বলেছে কুবালি? খেপার বউটাকে এই বাড়িতে বিয়ে বলে করে মেনে নিলে তাহলে কিন্তু তোমার ভগ্নিপতি হাড়ে হাড়ে ভবিষ্যতে টের পাবে। মানে কথা কিছুই পাবে না, কিছুই পাবে না। আর তাছাড়া এইসব নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না কুবালি। আরে বাবা তোরা তো এখন আর গরিব নেই মানে কথা। আরে আর শোনো রঞ্জন, তোমাকে যখন এত টাকা ধার দিয়ে তোমাকে এত বড় ব্যবসাটাকে আমি করে দিয়ে, তখন তো তোমার কোনো ভাবনাই নেই। তাছাড়া এই গ্রামে তোমার তো একটা মান সম্মান আছে নাকি, সেই ভেবেই নয় আমার কথাটাকে মেনে নাও মানে কথা। দাদা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি আপনার কথাটা মেনে নিলাম, তবে আর এক নৌকা ছাড় তোলার জন্য আপনাকে বেশ কিছু টাকা দিতে হবে। কিন্তু আরে কিছু কেন মানে কথা, অনেক তোমাকে দেবো, অনেক টাকা দিয়ে তোমাকে ব্যবসাটা সাহায্য করব। তার আগে তুমি ওই মন প্রাণ দিয়ে এই ব্যবসাটাকে চালিয়ে যাও মানে কথা। ঠিক আছে দাদা ঠিক আছে, আপনি যখন আমার পাশে আছেন তখন আমার কোনো চিন্তা নেই। আপনার জন্য আজ আমার এত বাড়াবাড়ি, জানি তো আপনার কথা আমি অমান্য করব না, তাই বিয়েটা আমি মেনেই নিলাম। দাদা তুমি এই বোনটা সর্বনাশ করতে পারলে? তুমি এই ভগ্নিপতিকে বিয়ে মেনে নিতে বাধ্য করলে কেন? বলো বলো কেন বাধ্য
করলি? সরল মানুষ তো তুই তোর দাদার এই টিপসটাকে ধরতে পারলি না মানে কথা। ট্রিক্স মানে? শহরে মামার বাড়ি থেকে অনেক তো লেখাপড়া শিখেছিস আর কথায় কথায় বলি তুই নাকি দারুণ আধুনিকা। অফকোর্স আমি আধুনিকা। আর আধুনিকা বলেই তো ওই হাসপাতালের নাইট গার্ড অশিক্ষিত বুড়োটাকে আমি একদম পছন্দ করতে পারি না। বলে তাই ওই বুড়ো ভাম দাদু শ্রী পঞ্চানন রায় সেও আমার দু চোখের শূল। মানে কথা ভুল। হ্যাঁ ভুল। আসলে ব্যাপারটা কি জানিস, তোর ওই ভাসুরকে ছেঁড়া কাঁথা সম্বল করবার জন্যই বোকারামের বিয়েটা মেনে নিয়েছি মানে কথা। কেন ওই বোকার ওই বউটার ভরণ পোষণ করতে করতে তোর ওই ভাসুরটা একদিন অভাবে পড়বে। হ্যাঁ, আর সেই সময় আমি কি করবো বলতো? কি তোর ভাগের ওই জমি জায়গা পুকুর ডাকা কম টাকায় কিনে তোর এই ভবিষ্যৎটাকে না আমি একেবারে জম্পেশ করে দেব মানে কথা। দাদা তোমার এত বুদ্ধি। আরে চুপ কর শোন, আরো অনেক কথা আছে, সে কথা আমি তোকে পরে বলবো। এই দেখ তোর ভাসুর আসছে, শোন মাথা গরম না করে একটু ঠান্ডা মাথায়। আমারটা হচ্ছে তুমি শুনেছো রঞ্জন বোকা বিয়েটা মেনে নিয়েছে? হ্যাঁ আমিও মেনে নিয়েছি দাদা। দাদা না বুঝে আমি আপনার সঙ্গে অনেক ঝগড়া করে ফেলেছি এই বিয়ের ব্যাপারে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি দাদা। আরে কি করলে? অদর বউ হে হাসলে পায়ে হাত দিয়ে প্রদান করলে। আগেকার দিন হলো আমাকে গঙ্গা স্নান করতে হতো। ব্যাপারটা কি জানেন ভূষণদা, আমার এই ছোট বোনটা আসলে শহরে মানুষ তো, তাছাড়া অনেক লেখাপড়া শিখেছে। সেই জন্যে বড় ভাসুরকে গাধা মনে করে রাধার বিবাহকে জাহাজের স্বপ্ন দেখানোর মতো ঘোমটা না দিয়ে হাত কাটা পিঠ কাটা ব্লাউজ পরে দাঁড়িয়ে তবে না তো কি কলা বউয়ের মতো এক হাত ঘোমটাতে দাঁড়িয়ে থাকবো আপনার সামনে নাকি? লেখাপড়া জানা আধুনিকা বৌমা, তোমাদের শিক্ষার নেব শিক্ষার কালি কতর গায়ে মাখবো? ভয় নেই আপনার ওই খ্যাপা ছোট ভাইটার বউ এ বাড়িতে বিয়ের পর আসার পর থেকে দেখবে আনন্দে আত্মহারা হয়ে গেছে। সেই না আপনার গায়ে ভক্তির সাবান মাখিয়ে আপনার সব কালি মুছে দেবে। মানে কথা চুপ কর না। চুপ করবে না, ওরা থামবে না। ওরা আধুনিক শিক্ষার ফ্যাশনে গাইতে চেপে ওরা খালি ছুটতেই জানে। ওরা সংসারের উঠোনে পাঁচি মিছিলে ফুল হয়ে ফুটতে জানে না। মানে কথা তোকে আমি যা বললাম তুই তার ঠিক উল্টোটাই করলি। হ্যাঁ করলাম। তোমার সঙ্গে আমার পরে দেখা হবে, এখন আমি চললাম। আরে মানে কথা কোথায় যাচ্ছিস? কলতলায়। কলতলায় কেন? বারে ওই হাসপাতালের নাইট গার্ড অশিক্ষিত ভাসুরটার পায়ে হাতে প্রণাম করে। আরে তাতে কি হয়েছে? বাবা পায়ে নোংরা লেগে গেছে যে। আমি চললাম এই হাতগুলোকে একেবারে পরিষ্কার করে ঝকঝকে দকদকে করতে। ছি 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 ছি, মানুষ তো নয়, পা দুটো যেন মানুষের পা নয়, একেবারে মোষের পা। রে আসল কথা কিন্তু আমি কাউকেই বলি না। আমি যে সরল ঘোষা, আমি ওদের ওই সংসারের দিকে ছিপ ফেলে বসে আছি। ওই যৌবনের ঢেউ তুলে তুলে পাখনা মেলে মেলে জল কেটে কেটে ওই বোকারা মেরে বউটা যখন গায়ে মারবে তখন আমি আমার এই ছিপে একেবারে খেচে খেতে ফেলবো। আর যখন দেখবো চারে মাসটা পুরোপুরিও কাটছে না, তখন আমি টুবু আরে কথা টাকার কি যৌবন, কি যৌবন ওই মেয়েটা। আরে বোকারাম
সে তো মেয়েদের যৌবন মানেই জানে। আর সেই জন্যই তো আমি বোকারামের বিয়েটা মেনে নিয়েছি। কি আরে বিয়েটা ও করেছে, করুক, বিয়েটা তো চলা আমি করব। মেয়েটা তো মেয়ে নয়, ওই খ্যাপাটা বেড়া দিয়ে ওই ফুল গাছটাকে আঙলে রাখুক, ওই ফুলটাকে তুলবো আমি। কি গন্ধ! মেয়েটা তো মেয়ে নয়, কেন আস্ত মৌচা। হায় রে মরা গাব গাছে, ও গাছে, ও গাছে কোকিল ডেকেছে, গাছের তলায় ধূর্ত শেয়াল। কি গাছের তলায় ধূর্ত শেয়াল একটা মুরগি ধরেছে, একটা মুরগি ধরে, একটা মুরগি ধরে, একটা মুরগি ধরে। ঘোষাল বাবু যে তা কিসের কথা মনে করে আমার রসারসুরে গান গাইছো? মানে কথা দুধবালি ওয়াইন নাকি? তুমি কি মনে করেছো আমি তোমার পিয়ারের পাখি? না, মানে কথা বল, এই তুইও কিছু ঢাক আর আমিও কিছু ঢাকি। আহারে তুমিও মোর দুধ মোর খাকি। তা কেন? মানে কথা তুই যে আমার পদ্ম চাকি। ঠিক বলেছো ঘোষাল বাবু, কতদিন পর তোমার সাথে হলো আমার দেখা দেখি। চোখাচোখি, চোখাচোখি। তাহলে একটা কথা বলি। বল 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 দেখি, মানে কথা। রঞ্জন দাদা বাবু ঢাক আর তুমি হচ্ছে ঢাক, তাই বোনের বাড়িতে জাঁকিয়ে বসে ওই বোকার বউটার দিকে নজর দিও না। মনে রাখিস, ওই পরের ছাগনিতে না আমি আমার সব কিছুই ছাকি। বুঝলি মানে কথা? তার মানে ধূর্ত শিয়াল টপকে দেয়ালে যেই ঢুকবে বাড়ি, ধূর্ত শিয়াল টপকে দেয়ালে যেই ঢুকবে বাড়ি, আমার কাছে পড়বে ধরা শালা পদের বাড়ি, আমার কাছে পড়বে ধরা শালা পদের বাড়ি, আমার কাছে পড়বে ধরা শালা পদের বাড়ি। তুই কি বললি? লেলিয়ে দেব ঠেপা কুকুর, ঢেউ ঢেউ কেউ ঢেউ, লেলিয়ে দেব ঠেপা কুকুর, ঢেউ ঢেউ কেউ ঢেউ। হায় রে মোরা গাব গাছে, ও গাছে, ও গাছে, ও গাছে তুই কিন্তু একটা কথা মনে রাখবি গয়না, আমি কিন্তু সরল ঘোষাল। তুমি সরল ঘোষাল নও, তুমি হচ্ছে একটা রাঘব বোয়াল। আমি তোকে দেখে নেব, তোকে তোকে উল্টে উবুর করে তোর দুধে আমি ইয়ে। সরল না 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 দাদু, তা কিন্তু একেবারে খাঁটি দুধ দিয়েছে। মানে কথা কি যে বল বুঝলে ভাইয়া, ফুলসজ্জার পায়েসটা হয়েছিল না একেবারে ঠিক ক্ষীরের মতো। তা কি কথা তুমি বলেছো ভাই, আমার ওই গোয়ার গোবিন্দ মেজ নাতিকে যে একেবারে গোলে জল হয়ে। আমি বলেছিলাম দাদু যে এই রঞ্জনকে নিয়ে আপনি কিছুই ভাববেন না। সত্যি ভাই সত্যি, তুমি আমার এই অন্ধকার ভাবনায় জেলে দিলে একেবারে রঙিন আলোর রংমশা। কেন দেব না দাদু, দেবই তো। মানে কথা আমি যে সরল ঘোষাল। যাক বাবা, বাঁচা গেল। এবার ভালো ভালো সবকিছু মিটে গেলে বাঁচি। এই বোকারামকে ফুলসজ্জার ঘরে যাবার আগে কয়েকটা কথা একটু শিখিয়ে দেবো আর কি।
মেজো নাচবো, ও মেজো নাচবো, এই তোমার ওই ছোট শহরকে একটু পাঠিয়ে দাও তো ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে ওকে কয়েকটা কথা আমি একটু শিখিয়ে দিই। দাদু তুমি তুমি আমাকে শিখিয়ে দেবে গো দাদু? দেখো ভাই, ফুলসজ্জার ঘরে না তোর বউ আছে, বউ আছে, বউ আছে, আচ্ছা আচ্ছা। এবার শোন, বউকে তুই কি বলবি একটু ভালো করে শিখে নে। কি বাদা, কি বাদা, আমি বলতে তার ঘরে যাবো, কিন্তু দাদু তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। না রে বাবা, ফুলসজ্জার ঘরে কাউকে নিয়ে যেতে নেই, ফুলসজ্জার ঘরে একাই যেতে হয়। ও দাদু ফুলসজ্জার ঘরে কি হবে? সেখানে আমার মাথা হবে না শালা, আমার মাথা হবে। তুই পুরুষ নাকি? এই কর নেই, দুম করে তো একটা মেয়ে স্মৃতিতে সিঁদুর দিয়ে দিলি। বলি বয়স তো হয়েছে নাকি, তুই এখনো কিছু বুঝিস না? ও দাদু, ও দাদু আমার ঘুম পাচ্ছে, আমি 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 এখানে থাকবো, আমি থাকবো। এখানে শুবি না, তুই ফুলসজ্জার ঘরেই শুবি। তুতে হয় বুঝি? হ্যাঁ শুতে হয়। ও কি করা যায় বলতো কয় না। ও দাদু তুমি কিচ্ছু ভেবো না, সব ঠিক হয়ে যাবে। কথা বলেতে সব ঠিক হয়ে যাবে, তোমরা কিচ্ছু ভেবো না, তোর কিচ্ছু ভেবো না। এই শোন, ফুলসজ্জার ঘর তোর বউ আছে? বউ আছে? হ্যাঁ, আমি তাকে কি বলে ডাকবো দাদু? দাদু তার নাম দিয়েছে অঞ্জলি, তুই তাকে অঞ্জলি বলেই ডাকবি। তারপর কি করবো? তারপর হ্যাঁ দেখ, ভালো করে দেখে নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে কি করবি দেখ। আচ্ছা দেখি দেখি, মনে কর এইটা বউ, এইভাবে গিয়ে গলা জড়িয়ে ধরবি। আচ্ছা আচ্ছা, তারপরে হ্যাঁ এমনি করে গাইবি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। আর নয়নে চাও গো বধূ, আর নয়নে চাও গো বধূ, আসো একটু মুচকি হাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি। ও দাদু, আমি তাহলে এবার ফোনটা দল ঘরে দাই। ভাই জ্বালাস। আচ্ছা ঠিক আছে। চলো চলো দিদি যান। কোথায় কোথায় গো কর্তা? কেন ওই ফুলসজ্জার ঘরে? হ্যাঁ, পুরো বয়সে ভীমরতি ধরেছে না? আমার হাত দুটি ধরে নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমার আমার গানের মালা আমি করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে জড়িয়ে আছে, করুণ ভিবান মালা করব খরিদান, আমার গানের মালা আমি করব খরিদান, মালার ফুলে জড়িয়ে আছে, মালার ফুলে
কার সঙ্গে কার তুলনা করছিস অঞ্জলি? তোর বর আর আমার বর? আমার বর হলো নীল আকাশের চাঁদ, আর তোর বর হলো নীল আকাশের চাঁদ তো নয়, একটা 10 পয়সার ছোট মোমবাতি। রাতের অন্ধকারে ওই 10 পয়সার মোমবাতির আলো 1000 টাকার ঝাড়বাতির আলোকেও ম্লান করে দেয় মেজদি। ও বাবা, বিয়ের পর দেখছি একেবারে তোর মেজাজটাই চেঞ্জ হয়ে গেছে। হওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু তোর বরটাকে স্বাভাবিক চরিত্রের মানুষ? স্বাভাবিক না হলেও তোমার মতো অস্বাভাবিক চরিত্রের মানুষ নয়। মুখ সামনে কথা বলবি অঞ্জলি। ওই ইডিয়েট রাস্কেলটাকে বিয়ে করে তুই একেবারে লাট সাহেবের নাতনি হয়ে গেছিস, তাই না? না তো, আমি তো লাট সাহেবের নাতনি হইনি, আমি হয়েছি এবারের দাদুর ছোট নাতনি। কিন্তু বউ হয়ে তোর কি লাভ? ওই খেপাটার কাছ থেকে তুই কি পাবি? যৌবনের পিপাসায় ছাতে ফেটে মরবি, তবু জলও পাবি না। বেশ তো, জল না পাই ছায়া তো পাবো। কিন্তু ছায়া পেয়ে কি লাভ যদি উত্তাপই না পেলি? তাহলে তোমাকেও একটা কথা বলে রাখি মেজদি, ভালো করে কান খুলে শুনে রাখো। অনেক উত্তাপ মেয়েদের জীবনে নিয়ে আসে কেবলমাত্র অনুতাপ আর অনুতাপ। একদম মুখ সামনে কথা বলবি, খবরদার একদম চিৎকার কিছু করবি না। এবারে কেউ তোকে না চিনলেও না, আমি তোকে খুব ভালো করে চিনেছি। 1 মাস ধরে ঢং করে তুমি এবারে খেয়ে বসে দিয়েছিলে, তাই না? যেই একটা পাকাপোক্ত আশ্রয় পেয়ে গেছো, অমনি সাপের মতো পড়া তুলে বসেছো। একদম চুপ। এই বুড়ো ভাম দাদু আর এই বড় কথা তোকে মেনে নিলেও না, আমি আর আমার বর তোকে একদম মেনে নিইনি। ওই সাপের ফোঁড়াটা না করে ভেঙে মুচড়ে দেবো। ফুলসজ্জা না হাতি? ভুল সজ্জা রে, আজ তোর ভুল সজ্জা। ওই খেপাটা না ওই মেঝেতে শুয়ে লাগবে গিয়ে ঘুমাবে, আর তুই বিছানায় শুয়ে শুয়ে একা একা কণ্টক সজ্জায় শোয়ার মতো জ্বলে পুড়ে মরবি। জ্বলে পুড়ে মরবি। ছি 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 ছি। এবারের মেজ বইয়ের কি জঘন্য রুচি। সুচিতার নামগন্ধ নেই, জীবন যৌবনের কোনো ছন্দ নেই, কথায় বার্তায় কণ্ঠে কেবলমাত্র কাম কামনার গন্ধ। আসলে আমি এবারে নতুন বউ তো, নইলে এই মেজ বউকে আমি অনেকগুলো কথা একেবারে কটকট করে শুনিয়ে দিতাম। হ্যাঁ কি বৌদি, বরের জন্য মনটা ছটফট করছে বুঝি? গয়না বোকাদা আগেই আসতো বৌদি, শুধু আমি এসেছি বলে দেরি হয়ে গেল। আপনি কে ভাই? উনি হচ্ছে হাসপাতালের হেড নার্স, আমার নাম দুর্গা। নমস্কার। নমস্কার। আমার তরফ থেকে আপনাদের মধুর রাতে সামান্য উপহার। ধন্যবাদ। পরিচয় করিয়ে দিই, পরশুদিন যে কালী মন্দিরে তোমার বিয়ে হয়েছিল, সেই মন্দিরের পাশেই হচ্ছে আমাদের হাসপাতাল। হাসপাতাল মানে পাগলের চিকিৎসার হাসপাতাল, যাকে বলে পাগলাগার। আচ্ছা দিদি, আপনাদের ওই হাসপাতালে আমার স্বামীর চিকিৎসা করানো যায় না? কেন যাবে না, নিশ্চয়ই যাবে। সেই কথাই তো বলছিল আজ সকালে আমার বড়দা। কি বলছিলেন বড়দা? আসলে এখন তো হাসপাতালে কোনো বড় ডাক্তার নেই, আর সামনের সপ্তাহে একজন নামকরা ডাক্তার আসবেন। উনি এলেই বোকাদার চিকিৎসা শুরু হবে। খুব ভালো হবে নার্স দিদি, খুব ভালো হবে। ডাক্তারবাবু চিকিৎসায় বোকারাম সেরে উঠে আমার বৌদির আর কোনো মনোকষ্ট থাকবে না। সত্যি সত্যি গয়না। অঞ্জলি বৌদিকে কি সুন্দর দেখতে, যেমন রূপ তেমনি যৌবন। আর বোকাদাটা যেন একটা বদ্ধ ইডিয়েট। ছি দিদি ভাই, আমার সামনে আপনি আমার স্বামীকে ইডিয়েট বলবেন না। উনি যাই হন না কেন, উনি তো আমার স্বামী। আমি আমার জীবন মরণ পণ করে আমার স্বামীকে ঠিক সুস্থ করে তুলবো, আপনারা দেখে নেবেন। আমি তাকে লেখাপড়া শেখাবো, ভালোভাবে কথা বলতে শেখাবো, গানে গানে সুরে সুরে ভরে তুলবো তার হৃদয়। এ আমার প্রতিজ্ঞা। হ্যাঁ, কঠিন কঠোর প্রতিজ্ঞা। যে মানুষটা আমার স্মৃতিতে সিঁদুর দিয়ে আমার নারী জীবনকে ধন্য করেছে, যার সহজ সরল ছোঁয়ায় আমি নদীর ভয় থেকে অব্যাহতি পেয়েছি, সেই দেবতার মতো মানুষটাকে আমি আমার মনের মতো করে গড়ে তুলবই তুলবো। এখন আমার মনে হচ্ছে সব মেয়েরা যদি তোমার মতো হতো, তাহলে নতুন করে পবিত্র হয়ে উঠত। হয় সীতা সতী সাবিত্রীর দেশ এই ভারতবর্ষ। শুভরাত্রি। বৌদি কি গয়না? আমি ওই মঙ্গলময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার প্রতিজ্ঞায় যেন ওই বোকারাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ।
আসছে, আমি চলি কেমন? এখনই সে আসবে, আমি বুঝতে পারছি এখনই সে আসবে। ফুলসজ্জা কি সে তো তা জানে না। মেয়েদের যৌবন কেমন তা সে কখনো জানে না। একটা অনাবিল আদিম মানুষের মতো তার মন। হ্যাঁ হ্যাঁ, আজ আমি তাকে আমার দেবতা বলে ডাকবো, আমার দেবতা বলে ডাকবো। আমি এলাম দাদু, আর গয়না বলে দিতে ফুল পদ্মাল গলে না একা একা দিতে হয়। হ্যাঁ তাই তাই আমি একাই এলাম। বেশ করেছি, এসো। মা কালী তোমাকে ভালো করে দিয়েতে বলো। হ্যাঁ দাদু বলেতে। কি বলেছে দাদু? তোমাকে অঞ্জলি বলে ডাকতে। আমি ডাকবো? আচ্ছা বেশ, তো দেখো সকলের সামনে আমাকে অঞ্জলি বলেই দেখো, আর সকলের আড়ালে ডাকবে বউ বলে। হ্যাঁ গো, তুমি আমার বর আর আমি তোমার বউ। জানো আবার দাদু বলে আবার জন্মের পরেই না আবার মা মারা গেছে। আমি তখন না ঠিক এই এতটুকু। আবার আমার বৌদি আমাকে খাইয়ে দিত, পরিয়ে দিত, চোখে কাজল পরিয়ে, কপালে টিপ দিয়ে ঠিক ঠিক এমনি করে আমাকে তুম দিত। আমার বড় বৌদি না লাল পাড় শাড়ি পরলে মা দুর্গার মতো মনে হতো। একদিন দেখিস না বাড়ি সবাই কাঁদতে। আমি বললাম তোমরা বড় বৌদির নাম জানে কাঁদতো কেন? বৌদি কোথায়? দাদু বললে তোর বৌদি তর্কে গাতে। আমি বললাম বৌদি আমাকে নিয়ে গেল না কেন, আমি এত তর্কে দেবো? দাদু বললো দুলবো কেন? তোর বৌদি খুব তাড়াতাড়ি ফিরে আসবে, কিন্তু জানো তো বৌদি হাল ফিরে এলো না। জানবো তারপর না ওই মেজদা বিয়ে করে বউ নিয়ে এলো। বউটা না একদম কত আমি যখনই মেধ বৌদি বলে কাঁদি দেয় না, আমাকে বলে দুলাবি দিয়ে বলে তালি দেয়। আমি তখন রেগে দিয়ে তখন বলি গলা টিপে মেরে দেবো। না, যখন তখন ওরকম ভাবে ওই কথা বলতে নেই। এসো এখানে বসো। না আমি আর বলবো না। কেন? মানে কত রাত হয়ে গেল না, আমার ঘুম পাচ্ছে না। বারে আজ যে আমাদের ফুলসজ্জা, ওই দেখো বিছানায় কত ফুল ছড়ানো রয়েছে, দেখো। এত ফুল কে তুলে দেখে পারে না ফুল তিনটে কাজের কত কত। আমি না তাকে এখন করা তুলে। তুমি কাঁদছো? না আর কাঁদবো না। দাদু বলেছে ফুল তদ্দাল গলে বইয়ের না, বইয়ের গলা দলিয়ে দিলে গান করতে হয়। গান করতে হয় এরকম করে গলা দলিয়ে গান করতে হয়। কি গান? এই তো আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালো, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। আমার চাও গো বধু, আমার চাও গো বধু, আদো একটু আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি, আমি তোমায় বলো ভালোবাসি, তোমায় বলো ভালোবাসি। তুমি মানুষ নও গো, তুমি আমার দেবতা। আমি তোমাকে এখন প্রণাম করি। আমাকে প্রণাম করতে নেই, আমাকে তুমি আশীর্বাদ করতে। এই রে কি করে আশীর্বাদ করবো? দাদু তো আমার বলে দেয়নি তো। দাঁড়ো আমি দাদুকে গিয়ে জিজ্ঞেস করে আসি। না, দাদুকে জিজ্ঞেস করতে হবে না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এমনি করে আমার মাথায় হাত রেখে, আমাকে আশীর্বাদ করবে। বাবা তোমার মাথা এত গরম কেন? তুমি কাঁদতো কেন? তোমার না
নাক দিয়ে ফটফট করে হাওয়া বেরোচ্ছে কেন? তোমার কি হয়েছে? আমি জানি না, জানি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদুকে জিজ্ঞাসা করে আদি। দাদু না, দাদু ঠিক বলে দেবে। ও দাদু, আজকে রাতে আমার ছেড়ে তুমি কোথাও যেও না, কোথাও না, বাঁধি খেলা ঘর বেদনা বালু শহরে আশায় বাঁধি খেলা ঘর বেদনা বালু শহরে নিয়তি আমার নিয়তি আমার নিশিদিন খেলা করে বেদনার বালু ঝরে আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালু ঝরে